নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির জাতক বা জাতিকারা কেমন হয়ে থাকেন, তাদের ব্যক্তিত্ব এবং জীবনের নানান খুঁটিনাটি বিষয়কে নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে সাথে দেখে নেব একজন বৃষ রাশির ব্যক্তি তিনি জীবনে কি ধরনের সমস্যা এবং কি ধরনের তাদের জীবনের স্ট্রাগল, কর্মজীবন, প্রেম, বিবাহিত জীবন এবং ওভারঅল জীবনটা বৃষর কেমন হয়ে থাকে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, যেহেতু আমরা বৃষ রাশিকে নিয়ে আলোচনা করছি, তাই মহারাশি চক্রের এটি হচ্ছে তৃতীয় রাশি এবং বৃষ রাশি একটি বৈশ্য বর্ণের রাশি, একটি পৃথ্বী তত্ত্বের রাশি এবং বৃষ রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শুক্র। বৃষ রাশিতে সাধারণত তিনটে নক্ষত্রের অবস্থান দেখতে পাওয়া যায়: কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। এই তিনটে নক্ষত্র বৃষ রাশির চরিত্রকে একটা অন্যরকম বা অনন্য করে তোলে। তার সাথে সাথে বৃষ রাশিতে চন্দ্রগ্রহটি উচ্চস্থ হয়ে থাকে। কাজেই চন্দ্র বলতে মন, চন্দ্র বলতে ইমোশনাল, চন্দ্র বলতে আবেগ, তাই চন্দ্র বলতে মা। অর্থাৎ চন্দ্র থেকে আমরা এতগুলো বিষয়কে দেখি। তাই এই চন্দ্র বৃষ রাশিতে এসে উচ্চস্থ হয়। কাজেই বৃষ রাশির জাতক বা জাতিকাদের যারাই হচ্ছেন বৃষ রাশি, তাদের ব্যক্তিত্বের মধ্যে বৃষর যে নেচার সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। কাজেই যেহেতু বৃষ একটি বৈশ্য বর্ণের রাশি এবং একটি স্থির স্বভাবের রাশি, তাই ধীর স্থির নর্ম স্বভাবের, অর্থাৎ তার সাথে সাথে বৃষর মধ্যে কিন্তু একটা বুদ্ধিমত্তা, বৈশ্যবর্ণের রাশি হওয়ার জন্য বুদ্ধিমত্তা এবং এই রাশিটি শুক্রের রাশি হওয়ার জন্যে বৃষর মধ্যে কিন্তু একটা ব্যবহারিক জ্ঞান, বাকচতুরতা এবং তার সাথে সাথে একটা ফ্যাশন বা একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব, এটা কিন্তু বৃষকে দিয়ে থাকে। তাই একজন বৃষ রাশির ব্যক্তি যিনি হচ্ছেন, তার মধ্যে কিন্তু দেখবেন ফ্যাশন সম্পর্কে প্রচণ্ড জ্ঞান থেকে থাকে। তিনি কিন্তু ফ্যাশন বা বৃষর ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু একটা ফ্যাশন ব্যাপারটা থেকেই থাকে। তারা কিন্তু খুব চুজি এবং এদের মধ্যে একটা ব্র্যান্ড বা একটা কোয়ালিটি ব্যাপারটা থেকে থাকে। এরা ব্যক্তি চুজিংয়ের ক্ষেত্রেও কিন্তু দর্শনদারিকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ আমি এটা ভীষণ পরিমাণে দেখেছি, একজন বৃষরাশির ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে ফার্স্ট টাইম তার কিন্তু দর্শনকে প্রচণ্ড পরিমাণে প্রাধান্য দিয়ে থাকে। এটা কিন্তু বৃষর বিশেষ কিছু দিকে সমস্যাও আসে, কেননা অনেক সময় আমরা প্রত্যেকেই হয়তো ফার্স্ট টাইম তার দর্শন বা তাকে দেখার চেষ্টা করি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই ব্যক্তির কিন্তু চরিত্র বা সেই ব্যক্তির সম্পর্কেও কিন্তু আমরা জানার চেষ্টা করি। তারপর কিন্তু সেই ব্যক্তির সাথে সম্পূর্ণ আমরা কিন্তু মিশতে শুরু করি বা তার সাথে আমরা যে কোনো বিজনেস হোক বা রিলেশন হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা জড়াই। কিন্তু বৃষর মধ্যে বৃষ কিন্তু গুণটাকে কিন্তু খুব একটা বুঝতে চায় না। অনেক সময় দেখা গেল যে দর্শন বা একটা অ্যাট্রাকটিভ, একটা হাই লুকিং এরকম একটা ব্যক্তির সাথে প্রেম করলো বা রিলেশনে চলে আসলো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই ব্যক্তির মধ্যে অনেক গাফিলত, মানে যেটা বলা যাচ্ছে যে অনেক বাজে জিনিস উঠে আসছে বা তার ব্যক্তিত্বের মধ্যে অনেক খারাপ দিকগুলো দেখা যায়, তবুও কিন্তু তিনি জেদি মনোভাবের হয়ে সেই ব্যক্তির প্রতি আকর্ষণীয়, এটা বৃষর মধ্যে দেখতে পাওয়া যায়। তবে বৃষরাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটা উদারতা দেখতে পাওয়া যায়, একটা নমনীয় স্বভাবের দেখতে পাওয়া যায়। এদের মধ্যে কিন্তু দয়া, মায়া, মমতা, অপরের প্রতি অপরের কষ্টে কাতর হওয়া, এই বিষয়টা বৃষর মধ্যে সাধারণত আপনি দেখতে পাবেন। বৃষর মধ্যে কৃত্তিকা নক্ষত্র থাকার জন্য বৃষর চরিত্রের মধ্যে একটা রাজসী মানসিকতা, এরা কিন্তু উপভোগ এবং রাজসী হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু এদের যে কথাবার্তার জায়গায়, অর্থাৎ রাগ ব্যাপারটা কিন্তু বৃষর মধ্যে আছে, তবে বৃষর রাগ কিন্তু খুব ধীরে ধীরে গ্রো হয়। অর্থাৎ বৃষ হচ্ছে ষাঁড়, যে সিম্বলটি বৃষ রাশির যে আপনারা সিম্বলটা দেখছেন, এই ষাঁড়ের মতো কিন্তু বৃষর চরিত্রের মধ্যে এবং তার রাগের মধ্যে দেখা যায়। যেমন একটি ষাঁড়, সে কিন্তু যখন রেগে যায় প্রচণ্ড পরিমাণে কিন্তু তাণ্ডব নৃত্য শুরু করে দেয়। তাই বৃষর কিন্তু রাগটা প্রচণ্ড তাণ্ডব নৃত্যের হয়ে থাকে। আর রাগের মাথায় এরা কিন্তু ভাঙচুর, চিল্লামিল্লি, উল্টোপাল্টা কথা বলা এবং তার সাথে সাথে কিন্তু অনেক সময় দেখা যায় এই একটা মানে রেগে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ না রাখার জন্য অনেক সময় কিন্তু খুব
আপন ব্যক্তিরা বিশ্বর শত্রু হয়ে যায়, এটা কিন্তু ক্রমশই দেখতে পাওয়া যায়। তবে এদের রাগটা বললাম যে খুব ধীরে ধীরে কিন্তু রাগ হয়, আর রেগে গেলে কিন্তু কন্ট্রোল থাকে না। এটা বিশ্বর একটা ন্যাচারাল, যেটার জন্য বিশ্ব কিন্তু অনেক নেগেটিভ পরিস্থিতিতেও পড়ে যায়। তবে বৃষরাশির জাতক বা জাতিকাদের মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় ষাঁড়ের, অর্থাৎ ষাঁড় কিন্তু একটুখানি ঠেলতে হয়। দেখবেন ষাঁড় যে জায়গাটায় বসে পড়লো সেই জায়গাটা কিন্তু ষাঁড় কিন্তু আর উঠতে চায় না, তাই ষাঁড়কে ঠেলে ঠেলে কাজ করতে হয়। বিশ্বর মধ্যে কিন্তু একটা ছোটবেলা থেকে দেখবেন বিশ্বর ছেলে এবং মেয়ে তারা কিন্তু খুব একটা যে চটপটে বা খুব একটা চনমনে না, তাদেরকে একটু কিন্তু পুশ করতে হয়। অনেক সময় দেখা যায় ছোটবেলায় বাবা মা পুশ করছে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো একটা কোথাও ঘুরতে যাবে, কোথাও বেড়াতে যাবে, বা রিলেশনের ক্ষেত্রে বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে দেখবেন তাকে কিন্তু তার হাজব্যান্ড হয়তো বা ওয়াইফ পুশ করছে, এটা করো এটা করো এটা করো, এরকম একটা ব্যাপার থাকে। আবার অনেক সময় দেখা যায় সন্তানদের মধ্যেও দেখা যায় যে মা বিষয়সী সন্তানকে প্রচণ্ড ঠেলছে, পুশ করছে, এবং তার সাথে সাথে বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু কোথাও একটা ঘুরতে যাবে প্ল্যানিং নিয়ে আলোচনা হচ্ছে, বিষয়রাশির ব্যক্তি কিন্তু ঠেলে গুতে কিন্তু তাকে মানে পুশ করে তুলতে হচ্ছে, বা তাকে রাজি করাতে হচ্ছে, বা তাকে কিন্তু প্রস্তুতি নেওয়াতে হচ্ছে। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু বৃষ ন্যাচারাল বৈশিষ্ট্যের মধ্যে থাকে। তবে বৃষ কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু পরিকল্পনা দেখা যায়। বৃষর মধ্যে কিন্তু অর্থ এবং বলা যেতে পারে যে কথাবার্তার মধ্যে খুব ভালো হয়ে থাকে। বৃষ তার কথার দ্বারা যে কোনো মানুষকে আকর্ষণ করতে পারে। বৃষর মুখের মধ্যে একটা আকর্ষণীয় ব্যাপারটা এটা তো অবশ্যই থাকে, এবং বৃষর কথার মধ্যে একটা মিষ্টি এবং একটা আদো আদো কথা বলা, এবং কথার মধ্যে অনেক সময় কিন্তু লজিক এটা কিন্তু থাকে। এবং বিশ্ব জানে কথার দ্বারা যে কোনো কাজ হাসিল করা এবং কথার দ্বারায় বিশ্ব জয় করা, এটা বৃষর সাধারণ নেচারের মধ্যে থাকছে। তাই বৃষ কিন্তু এইগুলোতে অত্যন্ত, বৃষর মধ্যে আরেকটা জিনিস খুব ভীষণ পরিমাণে আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে বৃষ কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু উপভোগী। সেটা উপভোগী বলতে তিনি যেমন সাজতে ভালোবাসছে, ঘুরতে ভালোবাসছে, তার সাথে সাথে কিন্তু তিনি মুভি দেখতে, গান বা কেউ যে কোনো কলা রুচি অঙ্কন বা যে কোনো কিন্তু চিত্রকলা বা যে কোনো কিছুর সাথে কিন্তু তিনি যেমন উপভোগ করতে, অর্থাৎ গান শুনতে, গান উপভোগ করতে বা ভালো মুভি দেখতে, এই যে এনজয় করতে, ঘুরতে বেড়াতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে, এটা যেমন খুব পছন্দ করে। আবার অনেক সময় কিন্তু বৃষর মধ্যে কোনো না কোনো একটা ক্রিয়েটিভিটির গুণ দেখতে পাওয়া যায়। তিনি কিন্তু কোনো না কোনো একটা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত থাকেন, এটা কিন্তু বৃষর মধ্যে সাধারণত দেখতে পাওয়া যায়। বৃষর মধ্যে আরেকটা জিনিস দেখতে পাবেন যে বৃষরাশির পুরুষ বা মহিলা তারা কিন্তু তাদের মায়ের দ্বারা বেশি লালন পালন হন। তাদের ম্যাক্সিমাম চাওয়া পাওয়া, অভিযোগ, মান, অভিমান, এটা পুরুষ এবং নারী উভয়ের মধ্যে কিন্তু তাদের মায়েদের মধ্যে কিন্তু সব মায়েদের কাছ থেকে সব আশা সব কিছু পূরণ হয়। কেননা বিশ্বর পরিবারের মধ্যে বাবা এবং মায়ের মধ্যে মায়ের রোলটা অত্যন্ত বেশি থাকে, এবং মা কিন্তু একটা কিন্তু বলা যেতে পারে সংসারের ম্যাক্সিমাম দায়িত্ব নেয়। তাই বিশ্ব কিন্তু তার জীবনের সকল কিছুই কিন্তু তার মায়ের থেকে তিনি কিন্তু পেয়ে থাকে। এবং তার সাথে সাথে বৃষর যদি বাবার কথা বলে, বাবারা কিন্তু সব কিছুতে ঠিক আছে, কিন্তু খুব একটা কিন্তু দায়িত্ব বা কেয়ারফুল হয় না। তাই বৃষর মায়েরা কিন্তু সংসারের মেন কর্তৃত্ব পালন করতে দেখতে পাওয়া যায়। তবে বৃষ কিন্তু তার মাকে কিন্তু অত্যন্ত ভয়ও পায়, অত্যন্ত কিন্তু ভালোবাসে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তবে বৃষরাশির জাতক বা জাতিকাদের কিন্তু এডুকেশন কেরিয়ার কিন্তু প্রাইমারি এডুকেশন খুব ভালো হয়। তবে মিডিল ফেজটা এডুকেশনের যে মধ্যম পজিশনটা, অর্থাৎ যখন হায়ার এডুকেশন করছে, কলেজে সবাই পড়ছে, এই সময়টা কিন্তু কিছু ক্ষেত্রে বৃষর কিন্তু পড়াশোনার জায়গাটা একটু ব্রেক হয়। কেননা এই সময়টা বৃষর কিন্তু প্রেম ভালোবাসা বা বিনোদন বা যে কোনো বলা যেতে পারে যে বন্ধু বান্ধবদের মধ্যে সাথে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে যাওয়া, প্রেম রিলেশন এই মধ্যে প্রচণ্ড পরিমাণে জড়িয়ে যায়। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বৃষর কিন্তু মিডিল ফেজের যে পড়াশোনাটা সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ হয়ে যায়। এবং অনেক দেখেছি যে এই সময়টা কিন্তু বৃষ রাশির অনেক ব্যক্তিরা বিয়ে শাদিও করে ফেলছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে বৃষরাশির উচ্চশিক্ষা অবশ্যই হয়, বৃষরাশি উচ্চশিক্ষা করে এবং উচ্চশিক্ষা করতে দেখতে পাওয়া যায়। বৃষ কিন্তু কর্ম ভাগ্য ভালো হয়, বৃষ কিন্তু মহিলাদের মধ্যেও নিজে কিছু করব, নিজের পায়ে কিছু দাঁড়াবো, কেননা বৃষর কিন্তু খরচের মাত্রা ভীষণ, বৃষর কিন্তু শখ বা ড্রিম সেটা প্রচুর বড় হয়। তাই এরা কিন্তু নিজে কিছু উপার্জন করতেও চিন্তা করে, এবং প্রচণ্ড স্বাধীন চেতা মস্তিষ্কের এই রাশির মানুষরা হয়। এরা কিন্তু নিজের
সিদ্ধান্তকে খুব একটা অপরের কাছে যেমন শেয়ার করে না এবং অপরের সিদ্ধান্তে চলে না, এরা নিজেরা যেটা মনে করে সেটাই করে, সেটা হাজার বার ঠকলেও সেটাই করতে থাকে। তাই এরা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার একটা মানসিকতা বৃষর মধ্যে আপনি সাধারণত দেখতে পাবেন। এবং তাই বৃষর পুরুষরা তো কাজবাজ করছেই বা তাদের তো জীবনে উপার্জন করতেই হয়, মহিলাদের মধ্যেও কিন্তু কোনো না কোনো কিছু একটা করার কিন্তু একটা ব্যাপার থাকে। অনেক সময় দেখেছি বৃষ কিন্তু মহিলারা বিশেষ করে কিন্তু যেই ধরনের বিউটিশিয়ান, মেকআপ পার্লার ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ফ্যাশন রিলেটেড যা আছে এই সমস্ত নিয়ে যদি পড়াশোনা করে বা এই সমস্ত লাইনেও কিন্তু সাকসেস পেতে দেখতে পাওয়া যায়। বিশ্বর মধ্যে কিন্তু অভিনয় জগতে চলে আসা, অভিনয় করা, অভিনয় সম্পর্কে এই জায়গা কিন্তু সাকসেস আসে বিশ্বর ক্ষেত্রে। বিশ্বরাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু শত্রু বা শত্রুতার কথা যদি বলে, বৃষর শত্রু বৃষ নিজে। বৃষর নিজের শত্রু নিজে কথাটার মানে হচ্ছে বৃষ নিজের জন্যই নিজের শত্রু হয়ে পড়ে। অর্থাৎ বৃষ, যেটা আমি প্রথমেই বললাম, যে রেগে গিয়ে এমন কিছু বিহেভিয়ার করে ফেলে, এমন কিছু উচ্ছৃঙ্খল ব্যবহার করে ফেলে, এমন কিছু প্রেডিক্টেবল মানে যেই ঘটনাগুলো ঘটে ফেলে, অনেক সময় দেখা যায় তার নিকট বন্ধু, নিকট ব্যক্তি কিন্তু হতবাক হয়ে যায় এবং সেই ব্যক্তি কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার শত্রুতা বা শত্রুতে পরিণত হয়। তাই বিশু কিন্তু তার কথা, তার ব্যবহার, তার রাগটা কিন্তু তার শত্রু, তাই বিশুকে বলা হয় তাই তিনি তার নিজের শত্রু। যেমন ষাঁড় দেখবেন যখন খুব তাড়া করছে, যখন কিছু করে উঠতে পারছে না, দেখা গেল নিজেই গিয়ে দেয়ালে বাড়ি মেরে নিজে আঘাত করে ফেলো। এই বিষয়টা বিশুর মধ্যে, বিশু কি করবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, আর এইটাকে কন্ট্রোল করতে বলে বিশুর চরিত্রের সমস্ত দিক খুলে ওঠে, অর্থাৎ ভালোভাবে কিন্তু প্রকাশ পায়। তবে বৃষরাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু ভগবানের প্রতি একটা বিশ্বাস, ভরসা, ভালোবাসা দেখতে পাওয়া যায়। তবে এরা অল্প বয়সে খুব একটা খামখেয়ালি হয়, একটুখানি ভবঘুরে, একটুখানি ঘুরতে বেড়াতে সিস্টেমেটিক খুব একটা আমি বিশ্বকে দেখি না। বিশ্ব কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘুমাতে ভালোবাসে, একটা অলস। তাই অল্প বয়সে ভগবান স্পিরিচুয়াল ব্যাপারটা বিষয়ের মধ্যে খুব কম থাকে। তবে সেটা কিন্তু অনেক সময় রাশি বা লগ্নের উপরে ডিপেন্ড করে, কেননা রাশিতে যদি কোনো রকম ভারী গ্রহ শনি বা ওরা বলা যেতে পারে বৃহস্পতি এই ধরনের গ্রহরা থাকলে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছোটোবেলার থেকে এদের ধর্মকর্ম স্পিরিচুয়াল মনোভাব দেখতে পাওয়া যায়। তবে ন্যাচারালি বিষয়ের মধ্যে কিন্তু এই বিষয়টা খুব একটা যে দেখতে পাওয়া যায় সেটা না। তবে কিন্তু এদের একটু বয়স হলে 30 বা 30-র পর থেকে কিন্তু ধীরে 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 একটু ভগবান বিশ্বাস করে। তবে 40-45-এর পর থেকে এরা কিন্তু অনেকটা স্পিরিচুয়াল ধর্মকর্ম নিয়ে চলতে শুরু করে, এই জায়গাটা কিন্তু বৃষর মধ্যে আসে। তবে বৃষ রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু প্রচণ্ড ইমোশনাল একটি রাশি। এরা খুব হাসি খুশি, একটা মুখের মধ্যে হাসি, রোমান্স বা রোমান্টিক, প্রচণ্ড জলি মিশতে ভালোবাসে। এরা কিন্তু খুব ডিপ ইমোশনাল হয়, কেননা এদের মধ্যে কিন্তু এদের মনটা খুব সফট হয়। এরা কিন্তু মানুষ হিসাবে কিন্তু খুব বলা যেতে পারে ভালো মনের মানুষ হয়। এবং অনেক সময় দেখা যায় এরা যার সাথে খুব বেশি মেশে বা খুব ভালোভাবে মিশছে তারাই কিন্তু বৃষকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আঘাত দিয়ে দেয়। এবং ওরা কিন্তু বলা যায় যে বন্ধু বান্ধবদের জন্য করে, কিন্তু অনেক সময় দেখা যায় সেই দামটা অনেক সময় বৃষ পায় না। বৃষর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় যে কর্মজীবনে বৃষর প্রচণ্ড সমস্যা হয়। কর্মজীবনে তার সহকর্মী যারা থাকে, তার পড়াশোনার ক্ষেত্রে তার সাথে যারা পড়াশোনা করছে, এই যে যাদের সাথে পড়াশোনা, বন্ধু বান্ধব, এই জায়গায় তার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়ে যায়। সেটা কর্ম, ব্যবসা বা ব্যবসা মানেই তো প্রতিদ্বন্দ্বী, যেহেতু কর্ম বা এডুকেশন। তো এই জায়গাটায় কিন্তু বিশ্বর অনেক সময় দেখা যায় যে অহেতুক কারণে কিন্তু বিশ্বর এই একটা ইমোশনাল তৈরি হয় যে আমি যার সাথে খুব ভালোভাবে মিশি বা আমি যাকে সব কথা শেয়ার করি, যাকে আমি বন্ধু মনে করি বা যাকে আমার বেস্ট ফ্রেন্ড বা একজন ভালো মানুষ হিসাবে মনে করছি, তিনি কিন্তু আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, এরকম একটা জায়গা চলে আসে। তবে বৃষর মধ্যে কিন্তু একটা পটানো মানসিকতা আছে, অর্থাৎ পটাতে খুব ভালোবাসে। বৃষর ছেলে বা মেয়েরা এরা কিন্তু ভালো পটাতে পারে এবং নিজের বুদ্ধির দ্বারা যে কোনো কাজ হাসিল করতে পারে। বৃষর কিন্তু বিজনেস খুব ভালো হয়ে থাকে। তবে প্রথম জীবনে বৃষ প্রচুর খরচ করে ফেলে, খরচের মাত্রা কিন্তু প্রচুর। তবে 40 পর থেকে কিছুটা খরচ নিয়ন্ত্রণ হয়। তবে খুব একটা যে খরচ নিয়ন্ত্রণ করতে পারে বৃষ কিন্তু সেটা নয়। বৃষর জীবনে মাঝে মধ্যেই ফিনান্সিয়াল বড় বড় ক্রাইসিস আসতে দেখতে পাওয়া যায়, কারণ তারা খুব সঞ্চয়ই হয় না। এবং জীবনকে যে কোনোভাবে এনজয় করতে পারে, ঘুরতে, হানিমুন, ট্যুর, যে কোনো বড় বড় ট্যুর, এই ধরনের স্বপ্ন কিন্তু বৃষর মধ্যে সাধারণত দেখতে পাওয়া যায়। বৃষর প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু একটা রাজপ্রাসাদ তৈরি করে থাকে, প্রেম ভালোবাসা উপভোগ করতে চায়, রোমান্স, এবং এরা চায় সবসময় একটা কেয়ারফুল, একটা কিন্তু কেয়ারিং একজন প্রেমিক
বা প্রেমিকা হোক, কিন্তু অনেক সময় দেখা যায় যে যিনি প্রেমিক বা প্রেমিকা হচ্ছেন তিনি কিন্তু খুব একটা কেয়ারফুল নয়, একটুখানি ক্যাজুয়াল টাইপের, এটা নিয়ে তাদের একটু সমস্যা হয়। ম্যারেজ লাইফ বিষয় কিন্তু চায় যে বিবাহিত জীবন একটা রোমান্সে ভরা থাকবে, একটা অনেক সময় বিষয় চায় যে বিবাহিত জীবনে তার একটা মানে কর্তৃত্ব বা তার একটা মতামত, এই বিষয়টা ভীষণ পরিমাণে চায়। কিন্তু অনেক সময় দেখা যায় বৃষ বিয়ের পরে কিন্তু কিছুটা হলেও ডমিনেট হয়ে যাচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, বন্ডিং প্রবলেমও আসছে। অনেক সময় দেখা যায় যে একে অপরকে পরিচালনা করতে গিয়ে সমস্যা আসে, বৃষ ওর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু চাপা স্বভাবের, এটা খুব প্রবলেম তৈরি করে। এবং এদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ আছে তার মধ্যে মাথা গরমের প্রবণতা, ডমিনেটিং নেচার, এগুলো ভীষণ পরিমাণে থাকে। তাই বিবাহিত জীবন কিন্তু খুব একটা যে ভালো বা খুব একটা সুখের হচ্ছে সেটা নয়। তবে বৃষ কিন্তু মা হিসাবে বা বৃষ কিন্তু পিতা হিসাবে প্রচণ্ড দায়িত্বশীল, প্রচণ্ড আদর্শ পিতা এবং আদর্শ মাতা হতে পারে, এবং সন্তানকে তিনি কিন্তু খুব মানে যত্ন করে লালন পালন করেন এবং সন্তানকে সুশিক্ষা দিতে পারেন। এবং বলা যেতে পারে বৃষ কিন্তু তার সন্তানের কেরিয়ার সম্পর্কে খুব ওয়াকিবহাল হয়। তাই বৃষরাশি জাতক বা জাতিকাদের সন্তানদের আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি কেরিয়ার ভালো হয়। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে বৃষ কিন্তু তার বিবাহিত জীবনে অনেক সমস্যা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মানিয়ে নিতে পারে একমাত্র সন্তানকে নিয়ে। তবে বৃষ কিন্তু কামুক একটি রাশি বলা যেতে পারে। বৃষ কিন্তু বলা যেতে পারে প্রেম, রোমান্স বা ভালোবাসা বা কাম বা শয্যা সুখ, এই বিষয়গুলো কিন্তু বিষয় এনজয় করতে চাই। তাই বিবাহিত জীবনে যদি ফিজিক্যাল রিলেশনে যদি কোনো রকম বাধা চলে আসে বা কোনো রকম যদি প্রবলেম চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আসে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষ কিন্তু এই সমস্ত বিষয় অত্যন্ত এক্সপার্ট হয় এবং সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু তিনি কিন্তু করে ফেলতে পারে বা অনেক কিছু ব্যালেন্স করে নিতে পারে। এই ওভারঅল দিক থেকে বৃষকে নিয়ে একটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। তবে বৃষরাশির জাতক বা জাতিকাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে বলা যায়। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।